হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো খেজুরের গুড়ে পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই পাটিসাপটা পিঠা তৈরি করতে আমার কি কি লাগছে। এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি, পরিমাণ মতো পানি নিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় গুলিয়ে নিয়েছি, আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি এবং 3টে তেজপাতা, 4টে এলাচ নিয়েছি। এবার আমি পাটিসাপটা পিঠার রুটির মিশ্রণটা তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিব, আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে পাটিসাপটা পিঠার রুটি তৈরির জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে ভেতরে কোনো দলা না থাকে। আমাদের খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দিব। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য ক্ষীর তৈরি করে নিব। এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি। এবার 3টে তেজপাতা এবং 4টে এলাচ দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। আধা কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় দিয়ে দিব। এবার স্বাদ মতো চিনি দিয়ে নিব। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। এবার দুধটাকে ফুটিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের দুধটা ফুটে উঠেছে। ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধের মধ্যে আধা কাপ পরিমাণ সুজি এবং আধা কাপ পরিমাণ চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি। এবার গুঁড়ি এবং সুজির মিশ্রণটাকে দিয়ে দিব। এবার ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দুধটা ঘন হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। ভিউয়ার্স, আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটাকে পুরো কড়াইতে ভালো করে ব্রাশ করে নিব। এবার 1 চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিব। মিশ্রণটাকে ঘুরিয়ে বড় করে নিব। এবার পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিব। এবার পিঠাটাকে ভালো করে মুড়িয়ে নিব। এভাবেই একটা একটা করে পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের খেজুরের গুড়ে পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।